শুভেচ্ছা জানাই আর পুরো টিমকে শুভেচ্ছা জানাই। অসাধারণ ভালো খেলেছে, ফার্স্ট ম্যাচ 4 গোল আর ভালো, পুরো টিম অনেক ভালো খেলেছে, পুরো টিমই, কাউকে একা বলবো না, সবাই ভালো খেলেছে। মোটামুটি যে গোলগুলো হলো, কার গোলটা বেশি উপভোগ্য মনে হলো? রবি হাসদার দ্বিতীয় গোলটা ভালো লেগেছে, তবে 4টে গোলই ভালো। ইসরাফিল ভালো, যে প্রথম গোল এটা খুব ইম্পর্টেন্ট, সেই গোলের ইসরাফিল একটা দারুণ পাস বাড়িয়েছে, তার থেকে গোল হয়েছে। শুধু ইসরাফিল না, পুরো টিম ভালো খেলেছে, ভালো লেগেছে, টিমের হাইট ভালো। সঞ্জয় সেন সঞ্জয়দাকে শুভেচ্ছা প্রথম দিন জানিয়েছিলাম, যেদিন সঞ্জয়দাকে কোচ নির্বাচন করা হয়েছিল, আমি নাম প্রস্তাব করেছিলাম। সঞ্জয়দা ভালো, সঞ্জয়দা অনেক ভালো কোচ, যত দিন যাবে এটা আরও বোঝা যাবে। প্রথম একাদশটা নিয়ে কি বলবেন? অসাধারণ সঞ্জয়দার, হয়তো অনেকে বলবে ক্রিয়েটিভ প্লেয়ার কম, কিন্তু হাইট দেখে আমার ভালো লেগেছে, টিমের হাইট, এটা একটা আমার মনে হয় আগামী ম্যাচগুলোতে ভালো লাগলো। আমার টিমের ডিফেন্সিভ মিডফিল্ড দুজন যে যারা খেলছিল, স্টপার ব্যাক, তোমার অ্যাটাকিং মিডফিল্ড, একটা মানে টিম মাঠে দাঁড়িয়েছে যে হাইট টিমের প্লেয়ারদের, অবশ্যই ওরা ভালো খেলেছে, পরে যারা নেমেছে তারা আরও ভালো খেলেছে, কিন্তু প্রথমে যেটা আছে যে আমরা গোল খাবো না, মানে টিমের যেটা, যেহেতু আগের বছর আমরা কোয়ালিফাই হইনি, একটা চাপ বাংলার উপরে আছে, সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন টিমের সদস্য, তাদের ওপর চাপ আছে। সেখানে সঞ্জয়দা প্রথমে একটা সঠিক টিম নামিয়েছে এবং পরে সেটাকে যেভাবে চেঞ্জ করেছে, পরে তারকদের যাদের এনেছে, পরে নরহরি শেষটাকে এনেছে, একদম পারফেক্ট, মানে সঞ্জয়দাকে আমি কৃতিত্ব দেবো সবচেয়ে বেশি। আর আজকে যেরকম ভাবে সঞ্জয় সেন দল সাজিয়েছিল সেই বিষয়টা নিয়ে না, প্রথম কথা, যে দলটা হয়েছে একদম মানে তুল্যমূল্য বিচারে আমি বলবো একের সাথে, মানে যাকে বলবো বেঞ্চের সাথে মেন টিমেরও খুব ফারাকটা কম। সবচেয়ে মানে একটা ভালো দিক হচ্ছে সঞ্জয় চুজ করার, এটা বেঞ্চের সাথে রিজার্ভ বেঞ্চ এবং ফার্স্ট টিমের মধ্যে ডিফারেন্স এতটা কম, সেটা তোমরা বোধহয় কিছু চেঞ্জেও বুঝতে পেরেছো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টিমটা সারাক্ষণ ছুটেছে। সবচেয়ে ভালো দিক হচ্ছে সঞ্জয়ের কোচিংয়ে আমার ভালো লাগলো যে টিমটা সারাক্ষণ ছুটেছে, যে আমরা প্রথম মিনিট থেকেই প্রায় গোলের মুখে গেছি এবং প্রত্যেকটা ছেলে ছুটেছে, এবং আমরা 4 গোল যখন করে জিতছি তখনও টিমটা সবাই একসাথে ছুটেছি, এটা পজিটিভ দিক। ফলে আমরা খুব, আমার মনে হয়, আমার এক্সপিরিয়েন্স দিয়ে মনে হয় যে আমরা গ্রুপ লিগ খুব সহজেই আমরা চ্যাম্পিয়ন হব, এবং আগামী এরপর একটা ভালো প্রিপারেশান বলবো আমরা মূল পর্বের জন্য। আমি বলবো এর মধ্যে যদি কোনো ইনজুরি না হয়, টিম খুব ভালো আছে। আমি আশাবাদী যে এবছর বাংলা মূল পর্বে গিয়ে ভালো একটা রেজাল্ট করবে। আমি আশাই করছি যে চ্যাম্পিয়ন হওয়ার সমস্ত রসদই বাংলার টিমে আছে। আমি অনেক বছর পর, দল ভালো খেলেছে, খারাপ, তুমি 4-0 জেতা মানে আবার আমি এখানে কী বলবো যে খারাপ খেলবে না, অনেক ভালো, যথেষ্ট ভালো। প্রথম দিকটা একটু প্রবলেম হচ্ছিল, ফার্স্ট হাফে সেরকম আমরা শুটিং দেখতে পাইনি, একটা গোল মিস হয়েছে, কিন্তু ওভারঅল যদি দেখো, তুমি দেখো ফার্স্ট ম্যাচ বরাবরই যে কোনো টুর্নামেন্টে, আর বাংলা তো একটু সবসময় এক্সপেকটেশন অনেক বেশি থাকে মানুষের, সেই জায়গায় দাঁড়িয়ে 4-0 গুড রেজাল্ট, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। বাংলা দলটা কিরকম ভাবে দেখো? ভালো, আমার খুব ভালো সব প্রত্যেক জায়গায় ভালো। এবার কি বলতো, যেহেতু নিজের মাঠে খেলা তো প্রেশার থাকে, সেখানে বাংলা দল সঞ্জয় সেনের আন্ডারে যে যারা আছে, যারা খেলছে, সবাই তো মুখ চেনা মুখ, প্রত্যেকটা ছেলে ভালো খেলেছে। দেখো, শুরু তো যখন 4 গোল হয়েছে তখন শুরু ভালো বলতেই হবে। হ্যাঁ, তাই ফার্স্ট ম্যাচ সবসময় একটা টাফ ম্যাচ থাকে, টিমটা সেট হওয়া সব কিছু অনেকটাই তার উপরে নির্ভর করে। টিমটাকে কোয়ালিফাই তো করবেই অবশ্যই, হ্যাঁ, কিন্তু মেন ফেজে গিয়ে কতটা কি করতে পারবে সেটা নিয়ে একটুখানি, মানে এটা আমার ওপিনিয়ন, মানে অন্য কারোর কথা বলবো না আমি, যে সেখানে আমার একটুখানি মানে কিন্তু একটা কোশ্চেন মার্ক রয়েছে। কেন? কারণটা হচ্ছে যে স্টাইল অফ প্লে খেলছিল সেটার জন্যে। তবে শেষের দিকটাতে টিমটা অনেক বেশি মানে মুভ করছে, অনেক বেশি পায়ে বল লাগছে, গ্রাউন্ড পাস খেলছে, তো এই খেলাটাকে যদি ধরে রাখতে পারে, তাহলে এই টিমের, বেঙ্গল টিম এবছরে যা টিম হয়েছে, এই টিমের ডেপথ যেরকম আছে, তো চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার রাখে।